Hello, my dear students. This is Harujaman Jayakridar. Welcome to Education Academy. Students, আজকে আমি তোমাদের সাথে টেন্সের প্র্যাকটিস সেশন অর্থাৎ কোয়েশ্চন আনসারে ডিসকাশন করব। লাস্ট তিনটি ক্লাসে আমরা টেন্সের যে তিনটি টেন্স আছে, থ্রি টাইপস অফ টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটি টপিকের উপরে আমি ডিটেইল ডিসকাশন করেছি। তো যারা আগের টপিকগুলা কনসেপ্ট বেস ক্লাসগুলো দেখুন এই চ্যানেলের এইচএসএলসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে আগের তিনটি ক্লাস ডে 1, ডে 2, ডে 3 এখানে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটি টেন্সের ডিটেইলস ডিসকাশন করেছি। কনস্ট্রাকশন, ডেফিনেশন, রুলস, ইউজেস এভরিথিং আমরা সেখানে ডিসকাস করি। ঠিক আছে, সেই কন্টিনিউয়াস প্রসেসে আমরা আজকে টেন্সের উপরে প্র্যাকটিস সেশন করব, যেখানে থাকবে কোয়েশ্চনস এন্ড আনসার বেসিস আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরের ক্লাসে আমরা টেন্স পেজ এমসিকিউ করব, দেন আমরা টেন্স বেস স্পটিং এরর করব। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আসার সাথে সাথে নোটিফিকেশন আমার মোবাইলে চলে যায়। ঠিক আছে, তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো ক্লাস স্টার্ট করার আগে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। যারা এইচএসসি ইংলিশের প্রিপারেশন নিচ্ছ, জাস্ট ₹499 পে করে কমপ্লিট ইংলিশ প্রিপারেশন নোটস পেয়ে যাবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড এই নাম্বারে পেমেন্ট করে পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। যারা এইচএস এর প্রিপারেশন নিচ্ছ, অনুরূপভাবে কমপ্লিট $499 পে করে কমপ্লিট ইংলিশের প্রিপারেশন, ইংলিশ কমপ্লিট ম্যাটেরিয়ালস নিতে পারবে। জাস্ট এই নাম্বারে পে করো $499 আর পিডিএফ অ্যাক্সেস করো, প্রিপারেশন নাও 90% এর জন্য। আর যারা এইচএস ইংলিশের লাইভ ক্লাসে জয়েন হতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ অনলি, হোয়াটসঅ্যাপে কথা করবে। ঠিক আছে, আমরা লাইভ ক্লাসে কি করব, লাইভ ক্লাসে আমরা ইংলিশ প্রিপারেশন ক্লাসে লাইভ ক্লাস নেব, পিডিএফ নোটস দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করা হবে, এমসিকিউ সলিউশন করা হবে, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন, এই ধরনের কমপ্লিট ইংলিশ প্রিপারেশন নেওয়া হবে। এখানে সামান্য একটা মান্থলি ফিস তোমাদের দিতে হবে। মিনিমাম উইকলি তোমাদের 2-3 ডেজ ক্লাস লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, লাইভ ক্লাস থাকবে। ওকে, আমি শিওর যদি তোমরা এখানে প্রিপারেশন নাও, তোমাদের ইংলিশ নিয়ে কোনো ধরনের চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, ইংলিশ তোমাদের ইজি হবে। কারণ আমার একটি মিশন আছে, সেটি হচ্ছে ইংলিশ মেড ইজি। তো আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চন, ইওর মেসেজ রিচ মি ইয়েস্টারডে। এই কোয়েশ্চনটা তোমাকে টেন্সের কোয়েশ্চনটা করতে সময় তোমাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো এই সেন্টেন্সটি আমরা জানি, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, কারণ এখানে টাইম পিরিয়ড ইয়েস্টারডে। সো পাস্ট টেন্সে যদি থাকে, রিচের B2 হবে আমার আনসার, রিচড হবে, রিচড। ওকে, রিচড আছে, ইওর মেসেজ রিচ মি ইয়েস্টারডে, কারণ সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট। আমরা জানি পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, নেক্সট ওয়ানের आंसर কি হবে, দ্য গার্ল ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। দ্য গার্ল ওয়েটিং ফর মি সিন্স মর্নিং, এখানে কোয়েশ্চনটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কোয়েশ্চনটি কি, কোয়েশ্চনটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সিন্স প্লাস পার্ট অফ ডে, হ্যাঁ, মর্নিং,
that means since plus time, since plus time যদি থাকে সেন্টেন্সের মধ্যে তখন সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আনসারটা এইভাবে হবে, ওয়েট হবে দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন ওয়েটিং। ওকে, তো আনসারটা এইভাবে হবে দ্য গার্ল হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। ওকে, নেক্সট ওয়ান, had Hamsover Express leave before we reach the station। আচ্ছা, এখানে we reach the স্টেশনটা হচ্ছে B2, তার মানে past indefinite tense। তাহলে সেকেন্ড পার্টটা হবে, ফার্স্ট পার্টটা হবে past perfect tense, আর past perfect tense এর ফর্মুলা হচ্ছে had plus B3। তো আনসারটা এইভাবে হবে the Hamsover Express had left, had left টা হচ্ছে past perfect tense, এখানে দেওয়া আছে had plus B3। ওকে, আর we reach টা হচ্ছে past indefinite tense, past indefinite tense। আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। যদি কারো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে। we live here since 1998, এখানে সেন্টেন্সটা হবে since 1990, দ্যাট মিন্স এখানে since plus time, since plus time, সো সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আসবে, we এর সাথে have আসবে, have been living। তো আনসারটা এইভাবে হবে we have been living here since 1998। ঠিক আছে, তো আমাদেরকে টেন্সের, আমাদের এইচএলসি এক্সামে কিন্তু টেন্স বেস কোয়েশ্চন 3 টাইপসের মধ্যে আসতে পারে। 1 question and answer, fill in the blanks type, fill in the blanks type, or ব্র্যাকেট দিয়ে, যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি সেইভাবে ব্র্যাকেট দিয়ে আসতে পারে। আদারওয়াইজ আসতে পারে টেন্স বেস এমসিকিউ। ওকে, আর নেক্সট হচ্ছে টেন্স বেস স্পটিং এরর। স্পটিং এরর, এই 3 টাইপসের কোয়েশ্চন তোমাদের এক্সামে আসতে পারে। যে কোনো একটি টাইপে তো আসবেই, আর অল টাইপ দিয়ে কোয়েশ্চন আসতে পারে। সো আমি তোমাদেরকে এই 3টি টাইপের কোয়েশ্চন প্র্যাকটিস করাবো ইউটিউবে। ঠিক আছে, যারা পেইড কোর্সে অ্যাডমিশন নেবে তোমাদেরকে ইলাবোরেট মোর এন্ড মোর আনলিমিটেড প্র্যাকটিস করানো হবে, আর ইউটিউবে 1 বাই 1 প্রত্যেকটি ক্লাস দিয়ে যাবে, যাতে যারা পেইড কোর্সে যাবে না তারা ফ্রিতে ইউটিউবে কন্টিনিউয়াস প্রসেসে যদি কেউ ইউটিউবে ক্লাস করে যায় তাহলে তার এক্সামের আগ পর্যন্ত 2026 এর ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের গ্রামার সিলেবাস শেষ হয়ে যাবে এবং ইংলিশে তোমাদের গ্রামারের কমপ্লিট প্রিপারেশন ইউটিউবে ফ্রি হয়ে যাবে। আর যারা পেইড কোর্সে যাবে সেখানে তো টেক্সট বুকের ক্লাস করানো হবে, টেক্সট বুকের 10 টাইপস অফ এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করানো হবে, প্রত্যেকটি চ্যাপ্টারে ডিসকাশন করা হবে, সামারি অফ দ্য পয়েন্ট, মেইন পয়েন্টস অফ দ্য স্টোরি, এভরিথিং তোমাদের পেইড কোর্সে করানো হবে। আর ইউটিউবে অনলি গ্রামারের প্র্যাকটিস করানো হবে, গ্রামারের রুলস ডিসকাশন করা হবে। যারা পেইড কোর্সে যাবে না তোমরা যদি ইউটিউবে কন্টিনিউয়াস প্রসেসে ক্লাসগুলো করে থাকো সেখান থেকে তোমরা, আমি 100% শিওর সেখান থেকে তোমরা বেনিফিট পাবে। আর যারা পেইড কোর্সে আসবে তারা তো অ্যাবসলিউটলি বেনিফিট পাবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চন, the train stop if you pull the alarm chain। ট্রেনটা স্টপ হবে যদি তুমি পুল করো অ্যালার্ম চেইন। তো এখানে কন্ডিশনাল সেন্টেন্স, এখানে ইফ দেওয়া সেটি হবে কন্ডিশনাল। তো উইল স্টপ হবে, এখানে উইল স্টপ রাইট আনসার হবে। ওকে, উইল স্টপ, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ ট্রেনটা থামবে যদি তুমি কি করো, অ্যালার্ম চেইন পুল করো। নেক্সট ওয়ান, the train stop, repeated question, we are busy in idle talks but the prepare his lesson for the school। এখানে কি হবে আনসারটা, এখানে ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কোন টেন্স দেওয়া আছে।
যে টেন্সে দেওয়া থাকবো সেই হিসাবে তোমাকে এটা সলভ করতে হবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা উই আর বিজি, আমরা বিজি ব্যস্ত ইন ইডিল টক্স বাট হি প্রিপেয়ার হিজ লেসনস ফর দ্য স্কুল। যে প্রিপেয়ার করে, করছে, এখানে করছে বোঝাচ্ছে। তো এখানে হি ইজ প্রিপেয়ারিং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন বিজি আইডল টক্স নিয়ে, তখন সে, তার মানে সে প্রিপেয়ার করছে। আমরা যখন ব্যস্ত এই কাজে, তখন সে প্রিপেয়ার করছে। তো এখানে সেন্টেন্সটি অটোমেটিক বোঝাচ্ছে যে আমরা যে কাজটি করছি ওই সময় সে এই কাজটি করছে। কোন কাজটি? প্রিপেয়ার করছে লেসন ফর দ্য স্কুল। তো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইজ, এম, আর, বি, ফোর প্লাস অবজেক্ট। এখানে হি আছে, হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে এর সাথে ইজ আসবে, রাইট আনসারটা হবে হি ইজ প্রিপেয়ারিং, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের ইলাবোরেট ক্লাস করার চেষ্টা করছি, প্রত্যেকটি কনসেপ্ট ওয়াইজ ক্লাস নিয়েছি, টেন্সের 3টি ক্লাস, তারপরে প্র্যাকটিস সেশনে তোমাদেরকে প্রত্যেকটি কোয়েশ্চন আমি ইলাবোরেট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আর সবাই মিনিমাম 10 জন ফ্রেন্ডসকে শেয়ার করবে, যাতে সবাই এই ফ্রি বেনিফিট গুলা পায়। ওকে, হি লুকস এজ ইফ হি সি এ গোস্ট। এখানে এজ ইফ আইডেন্টিফাই করছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে সো। তো আমার আনসার হবে কি? আমার আনসার হবে সো, as if he saw a ghost, see he saw a ghost, কারণ সেন্টেন্সটি হচ্ছে এখানে past indefinite tense। if I be there এখানে কন্ডিশন, I help you, যদি আমি হতাম সেখানে I help you, এখানে এই হেল্প এর পার্টটা হবে ফিউচার। ওকে, তাহলে এখানে আনসার হবে if I had been there হবে, if I had been there I would help you। ওকে, the next question, I would not go there if I be you। I would not go, আমি সেখানে যেতাম না। if I be you, আমি যদি তুমি হতাম। এখানে কন্ডিশনাল সেন্টেন্স যেটা হবে না, আমি তুমি হব না, সো আমি যদি তুমি হতাম। এখন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেটা অবাস্তব সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। he was walking as though he be lame। he was walking টা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। as though he be lame, কারণে এখানে হবে সেকেন্ড পার্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যে বি এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি? ওয়ার। বি এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ওয়ার। ওকে, she talks as if, এখানে as if আছে, দ্যাট মিন্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে নিউ দেওয়া আছে, তার মানে she knew everything, এখানে জাস্ট খালি ব্যাকআপটা উল্টো হবে, আর কিছু হবে না, ঠিক আছে? কারণ সেন্টেন্সটা অলরেডি প্রিপেয়ার করে দেওয়া আছে। এই ধরনের কোয়েশ্চন তোমাদের এক্সামে কিন্তু আসে, সো কোয়েশ্চন সলভ করার সময় বি কেয়ারফুল। ওকে, হোয়াট উইড ইউ ডু ইফ ইউ ফাইন্ড এ স্নেক ইন ইওর বেড? তুমি কি করবে যদি তুমি তোমার বেডে একটি স্নেক পাও? তো এখানে রাইট আনসারটা হবে ইফ ইউ ফাউন্ড, এখানে বি টু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সেন্টেন্সটি। ওকে, নেক্সট ওয়ান, I don't know the answer, but even if I know it, I would not tell him। আমি আনসারটি জানি না, বাট কিন্তু যদি আমি আনসারটি জানতাম, I know it, জানতাম, I would not tell him, আমি বলতাম না। তো এখানে রাইট আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে I don't the answer, but even I knew it, এখানে past indefinite tense হবে I wouldn't tell him। Okay, he be here for the last 3 years, he be here, এখানে past perfect, present perfect continuous tense, এখানে রাইট আনসারটা হবে he has been here।
হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 15 নাম্বার 16 she said that সে বলেছে she not go to school that day, মানে that day that means পাস্টের কথা বলা হয়েছে that day বলতে এখানে। তো আনসারটা হবে she would not, ফিউচার টেন্সে হবে, তবে এটা ইনডিরেক্ট নারেশনের মতো সেন্টেন্সটা। নেক্সট ওয়ান হি কিল ইন দ্য লাস্ট ওয়ার, হি কিল লাস্ট ওয়ার বলতে এখানে পাস্ট বোঝানো হয়েছে, তো লাস্ট ওয়ার যদি হয় এর আনসার হবে হি ওয়াজ কিল্ড, প্যাসিভ আনসারটা হবে ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড। ওকে, if you were on the moon now you can jump over the wall, এখানে রাইট আনসারটা হবে if you were on the moon now you could jump, এখানে you can টা হবে কি, এখানটা হবে you could, এটা পাস্ট টেন্সে হবে, মডেল এই মডেলটা পাস্ট টেন্সে হবে, তো আনসারটা রাইট হয়ে যাবে। নেক্সট ওয়ান if I be you I wouldn't do that, আমি যদি তুমি হতাম I wouldn't do, আমি এটা করতাম না, এখানে কন্ডিশনাল সেন্টেন্স, তো এখানে বি এর সাথে কি হবে, কন্ডিশনাল সেন্টেন্সে বি এর ক্ষেত্রে ওয়ার হবে। ওকে, জেনারেলি আমরা বি আই এর সাথে ওয়াজ বসাই, কিন্তু যখন কন্ডিশন আসে তখন আই এর সাথে আমরা কি বসাবো, আই এর সাথে ওয়ার বসাবো। if it rain every day this week, এখানে it rain every day, এখানে it has rained হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে, টেন্সের অন্য একটা টপিক নিয়ে। সো আজকে এই পর্যন্ত, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আর যাদের পিডিএফ নোটস লাগে জাস্ট এই নাম্বারে $499 পে করে ইংলিশের কমপ্লিট নোটসটা নিয়ে নাও। যাদের এইচএলসি নোটস লাগবে তারা জাস্ট এই নাম্বারে 499 পে করে কমপ্লিট পিডিএফ নোটস অ্যাক্সেস করো, প্রিপারেশন নাও, অবশ্যই বেনিফিট হবে তোমাদের। ওকে, তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।